সালামের জবান থেকে যখন এই কথাটা বের হলো, আজ থেকে শুরু করে 100 বছর পরে বৃষ্টি হবে, হরিণ এ কথা শোনার সাথে সাথে জবান ছেড়ে একবার বলেছে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আশ্চর্য হয়ে গেলেন। হরিণকে জিজ্ঞাসা করছে, ও জঙ্গলের হরিণ, তুমি আর কয়দিন বাঁচবা? তোমার সন্তান কেন, তোমার নাতিপুতি তো জমিনে থাকবে না, আজ থেকে শুরু করে 100 বছর পরে। সুতরাং তুমি যদি না থাকো, তোমার সন্তান সন্ততি যদি না থাকে, তোমার নাতিপুতিও যদি না থাকে, তাহলে তুমি আলহামদুলিল্লাহ কেমনে বললা? তুমি তো পানির অভাবে মারা যাবা, তোমার সন্তানও মারা যাবে, তোমার নাতিপুতিও মারা যাবে, তোমরা তো পানি পাবে না, তো আলহামদুলিল্লাহ বললে কেন? জঙ্গলের হরিণ আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর হযরতে মুসা, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছে 100 বছর পরে, কিন্তু আল্লাহ তো এই কথা বলেন নাই যে জমিনের মধ্যে আমি আর বৃষ্টি বর্ষণ করাবো না। আমি না পেলাম, আমার সন্তান না পেল, আমার নাতিপুতিরা না পেল, তারপরে যারা আসবে তারা তো পানির সংকটে ভুগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো জমিনের ভিতরে বৃষ্টি বর্ষণ করবেন 100 বছর পরেও হলো, এজন্য আমি বলেছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একথা শোনার পরে হরিণের কাছ থেকে তিনি বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। এখনো ঘর পর্যন্ত পৌঁছায়নি, প্রতিমধ্যে দেখলেন আকাশটা অন্ধকার হয়ে গেল, কালো মেঘে আকাশটা ঢেকে গেল। আকাশটা ঢেকে যাওয়ার পরে আকাশ থেকে ঝরঝর ঝরঝর করে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যখন বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে, এবার আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তুমি না বললে 100 বছর পরে বৃষ্টি হবে, তাহলে আমি ঘর পর্যন্ত আসতে পারলাম না কেন? এর আগেই কেন জমিনে বৃষ্টি হলো? আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর মুসা, তুমি পয়গম্বর হয়ে শুকরিয়া আদায় করতে পারো নাই, কিন্তু আমার জঙ্গলের পশু যারা অবলা কথা বলতে পারে না, এরা